আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি শোনুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো নতুন একটা ব্লগে চলে আসলাম অ্যান্ড ফার্স্টে চলে আসছি বুথ থেকে টাকা উঠালাম। সো টাকা উঠানো মানে তো টাকা শেষ হয়ে যাবে। যাই হোক, আপনারা সকলে জানেন দেশে বসার কাজে একটু একটু করে হাত দিয়েছি। সো যাই হোক, জায়গাটা মোটামুটি প্লেস করা হয়ে গেছে। আজকে বিদ্যুৎ নেব আর কি। আমি একটু অন্যদের চেয়ে অ্যাডভান্স, যদিও বিদ্যুৎটা সকলে একটু পরে নিতে বলছিল, বাট কার ওখান থেকে নিব আর কে কি বলবে, কেটে দেয় কি না দেয়। যাই হোক, আমি আমার মতো করে, এটা ছিল আবাসিকের জন্য, মিটারটা দিয়ে গেছে। এটার বিদ্যুৎ বিল অনেক বেশি, সমস্যা নাই। সবকিছুর পরিপ্রেক্ষিতে ভাইয়েরা অনেক পরিমাণে কষ্ট করছে। আজকে লাগানোর কথা ছিল না, তাও আমার কথা বা আমাকে ভালো লাগছে বিধায় তারা একটু কষ্ট করে এসে লাগাই দিয়ে গেছে। আরও অনেক দেরি করে লাগানোর কথা ছিল। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ পল্লী বিদ্যুৎ মোহনপুর। তো আশা করছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারাও ভালো আছেন। অ্যান্ড ইঞ্জিনিয়ার আসছিল, এইমাত্র ইঞ্জিনিয়ারকে বিদায় করলাম। ইঞ্জিনিয়ার বিদায় করে দিয়েছি। এদিকে একটু ওয়ার্নিং এর কাজ চলছিল, মানে ওয়ার্নিং এর অর্ধেক কাজ করছিল আর অর্ধেক করে নাই। তো আমি ভাবছিলাম যে যেহেতু প্লেসটা করছি, এখানে যাতে মাঝে মধ্যে এসে কিছু টাইম স্পেন্ড করতে পারি, সেটার জন্য আলোর দরকার রাতের বেলা বা অন্ধকারে যাতে জ্বালাইতে পারি। তো এটার জন্য ফুলফিল ব্যবস্থা নিয়ে আসছি যে যা যা লাগবে সবকিছু আজকে লাগায় তারপরে যাব। তো এই যে কাজ চলছে, আলহামদুলিল্লাহ একটা বাতি জ্বলে গেছে। এটা হচ্ছে সেন্সর সিস্টেম, দিনে জ্বলবে, সরি রাতে জ্বলবে, দিনে জ্বলবে না। মানে রাত করে অটোমেটিক্যালি জ্বলবে এবং দিন হলে নিমে যাবে, এরকম একটা বিষয়। তো যাই হোক, এখানে ড্রিল করে এটা ভালোভাবে করতেছিল। এটা অনেক হার্ড ওয়ার্ক ছিল, জায়গাটা একটু শর্ট। এটার মধ্যে এই লোহার খাঁচাটা বানাইতে যে একটা কাহিনী হয়েছে, অনেক কষ্ট, এবং সবকিছু মিলে আবার কাইটা কুইটা নিয়ে আসছি ঠিক করে যাতে অ্যাডজাস্ট ভাবে ভিড়াইতে পারে, যেহেতু এটা একটু লোকজন সমাগম জায়গা। তো কেউ ওফ! যদি হাত দেয় বা কোনো কিছু যদি হয় তাহলে তো সমস্যা। এই যে যেটা ফার্স্ট জ্বলে নিভে গেল, ওটা হচ্ছে সেন্সর, আর এটা নন সেন্সর। যাই হোক, তো ফোনটা একটু চার্জে দিয়ে দেখছি যে ফোন চার্জে দেওয়া যাবে কিনা বা সেই স্পেস আছে কিনা। যাই হোক, আলহামদুলিল্লাহ চার্জ হচ্ছে, সমস্যা নাই। উপরেরটা আপনার কাট আউটের যেটা বলা হয়, সেটা মেন সুইচ যেটাতে থাকবে সেটা ঢেকে দেওয়া হলো, এবং পানি যাতে না পড়ে সেই ব্যবস্থা করেই দেওয়া আছে। এই পাশে মিটার আছে আর অপোজিট পাশে আলো টালো। আমি নতুন ২টা তালা নিয়ে আসছি, একবারে ইনটেক তালাগুলো মেরে দিলাম যাতে কেউ খুলতেও না পারে, নিয়েও যাতে না যেতে পারে। সতর্কতামূলকভাবে নিজের সেফটি অনুযায়ী সকল কাজগুলো করা থাকলো, এই হচ্ছে বিষয়। ওই পারেও একটা প্লেস, এই পারেও একটা প্লেস, ইনশাল্লাহ পিছনেও হবে। দেখা যাক, সকলে দোয়া করে, নিয়ে তো কাজ চলতেছে। এগুলো কাজটা শেষ করে হুট করে রাজশাহীতে চলে আসলাম। আমার এক রিলেটিভ একটু অসুস্থ ছিল, তাকে একটু ট্রিটমেন্টের জন্য আমরা গাড়ি নিয়ে আসছিলাম। যাই হোক, আর এই ভিডিওগুলো ম্যাক্সিমামই শীতের মধ্যে করা, এই জন্য পোশাকগুলো এই দিন অবস্থা। লাইট জ্বালাইছিলাম, বাট আমি থাকতে পারছিলাম না আসলে। নিজের জায়গার লাইটের আলোটা কেমন হবে সেটাও জানি না। তো ফাইনালি জায়গাতে চলে আসছি। এখানে লাইট দেওয়া আছে, মানে প্রত্যেক দিন রাতের বেলা অটোমেটিক আলো জ্বলবে এবং অটোমেটিক নিভবে। সো দেখায় আপনাদেরকে, এইখানে আলোটা জ্বলে আছে, মানে একা একা জ্বলে থাকবে। এটা হচ্ছে জায়গা, ওই তো এটা হচ্ছে আমার বাইক, আর এই তো এখানে আমি। তো খুব ভালো লাগছে, নিজের জায়গা প্লেস করতেছি, আলো জ্বলতেছে। দিস ইজ SRSK। সো সকলে দোয়া রাখবেন, এখানে SRSK ম্যানশন হতে যাচ্ছে। সো খুব দ্রুত যাতে সেটা করতে পারি। হ্যাঁ, করবো। ততটুক সময় পাইনি, রাজশাহী গেছিলাম, মানি ব্যাগটা পছন্দ হলো, মানি ব্যাগটা নিলাম। যদি এখন খুব বেশি টাকা পয়সা নাই, আছে হাজার কয়েক টাকা মতো আছে। খারাপ হয়েছে কি বলেন? আমার জন্য দোয়া করবেন। টাটা, আল্লাহ হাফেজ। আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি, আর নেক্সট ব্লগে সকলের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।